আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا نا آنکھوں بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال النبي عليه الصلاة والسلام حمد ہے سب تیرے ذات کبریا کی واسطے اور درود و نعت ہے ختم الانبیاء کی واسطے پاک کر ظلم و عصیاں سے الہی دل میرا کر منور نور عرفہ سے الہی دل میرا شرق عصیات و دلالت سے بچا کر اے کریم
हिदायत मुझको अबरार सिरात मुस्तकीम قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাদেরকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যে মহান রব্বুল ইজ্জত ওয়াজিব ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য আসার জন্য তৌফিক দিয়েছেন সে মহামুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা সামনের দিকে এগিয়ে বসি, কারণ সামনেটা কাজ লাগলে তো কিছু দেখা যাচ্ছে, সামনে এগিয়ে আসি আমরা। আজকে দিন পেয়ে আপনারা খুশি? একটু কথা বলতে হবে আমার সাথে, একটু বড় আওয়াজে বলতে হবে। আজকে দিন পেয়ে আপনারা খুশি? কারণ আমি তো জানি না খুশি কারা, খুশি যারা না খুশি। অনেকে খুশি আছে, অনেকে খুশি নেই। খুশি তো আজ তাদের জন্যই যারা দীর্ঘ এক মাস রমজান মাসের রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, ইফতার সেহরি খেয়েছেন, তাদের জন্য খুশি। আমাদের সমাজে 2 শ্রেণী মানুষ বসবাস করে। 2 শ্রেণী মানুষের মধ্যে আজ 2 ধরনের খুশি উদযাপন হবে। কিছু মানুষ দেখবেন রমজান মাসে রোজার কোনো খবর নাই, তারাবির কোনো খবর নাই, ইফতার সেহরির কোনো খবর নাই, শুধু আছে দুনিয়া আর দুনিয়া দুনিয়া। কিছু মানুষ আছে না? আর কিছু মানুষ আছেন দেখবেন দুনিয়াও কামাই করছে, সাথে সাথে রবিও কামাই করছে, রোজাও রাখছে, তারাবিও পড়েছে, সেহরি খেয়েছে, ইফতারও করেছে। যারা রোজা রেখেছে আর যারা রোজা রাখে নাই, তারা আর উভয় যারা রোজা রাখছে তাদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কেমন? আসমান এবং জমিন যতটুকু ফারাক, তার চেয়ে বেশি পার্থক্য রয়েছে। যারা রোজা রেখেছে তাদেরকে মানুষ তো বলা যাবে না, শুধু আমি বলতেছি তাই না। এইভাবে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল। গর্ব সূরাত আদমি ইনসাবুদে, গর্ব সূরাত আদমি ইনসাবুদে, আহমদু বু জাহলুহা মেকসাবুদে। বলতেছিলাম মানুষ কয় প্রকার? 2 প্রকার আজকে ঈদের দিন আসবে। কিছু মানুষ আসবে রোজা রাখছে আর কিছু রোজা রাখে নাই। যারা রোজা রাখছে তাদের জন্য খুশি, আর যারা রোজা রাখে নাই তাদের জন্য জিল্লত এবং বেইজ্জতির দিন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আনআম শব্দ বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই আনআম শব্দের ব্যাখ্যা করতে যাইয়া 3 ধরনের প্রাণীর কথা উল্লেখ করেছেন। কয় ধরনের প্রাণী? 3 ধরনের কথা বলতে হবে। 1 নম্বর ধরেন, মেসাল দিচ্ছি এগুলা, খাক। কি? খাক। 2 নম্বর শ্রীগাল, শিয়ালিনী। 3 নম্বর কুত্তা। এবার কারা? আল্লাহ পাক মানুষদেরকে কাদের সাথে তুলনা করেছেন? খাক। খাক যেটা আসে সেটা মরা গরু, ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবে। মাগরিবের পরে আর কোনো ধরনের খাওয়া দাওয়া করবে না, ওরা ঘুমিয়ে যাবে। আরেক ধরনের প্রাণী আছে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত খাবে। সেটা কি? শ্রীগাল, হিংস্র জন্তু। আরেক ধরনের প্রাণী আছে মরা গরু, দিনের বেলা যেমন খায় রাত্রে বেলা ঠিক তেমনই খায়। তার নাম কি? কুত্তা। কুত্তার কোনো লিমিট নাই। সেজন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে, এখানকার কথা বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি।
এই গত 27 গেছে না, তাদের পরের দিন দোকানে গেছি, কাছে দেখছি কয়েকজন যুবক এমন ভাবে বিড়ি খাচ্ছে, আহা আমার লজ্জা লাগতেছে, শুধু লজ্জা লাগতেছে না, কত বড় নির্লজ্জ, কত বড় বেহাইয়া দেখেন। তারা 11 মাস তো খায়, রমজান মাসে ওপেনলি মানুষের সামনে খায়। যদি এটা ইসলামী হুকুমতের দেশ হতো, আজকে তাদেরকে জুতা পেটা করতো না? এবার আসুন, তাদের জন্য কি ঈদ আজকে? তাদের জন্য ঈদ না। এটা আমি বলতেছি, আল্লাহ নিজে বলছেন, রাসূল নিজে বলছেন। কি বলছেন? ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ঘুরে আসা। ঈদ শব্দ কি? ঈদ মানে হচ্ছে খুশি বলতে পারেন। এর সঠিক অর্থ হচ্ছে ঈদকে এর জন্য বলা হয় বছর পর বছর ঘুরে ঘুরে আমাদের সামনে কয়বার আসে? ঈদ কয়টা? 2 বার। একটা রমজানি আর একটা কুরবানি। কোন নাম? ঈদুল ফিতর, আর কোন নাম? ঈদুল আযহা। ঈদ মানে কি হলাম দেয়? ঈদ শব্দ অর্থ হলো খুশি, আনন্দ। এই ঈদের আনন্দটা কাদের জন্য? একটু আগে বলছিলাম, যারা রমজান শরীফে রোজা রেখেছে, তারাবি পড়েছে, হালাল খেয়েছে, ইফতার করেছে, সেহরি খেয়েছে, তাদের জন্য। এই ঈদ শব্দের অর্থ আইন ইয়া তাল অর্থ যদি হয় তাহলে খুশি, আনন্দ। আরেকটা আছে ওয়াও আইন ইয়া তাল ওয়াঈদ, যদি ওয়াঈদ হয় তাহলে হবে লাঞ্ছনার দিন, অপমাননার দিন, বেইজ্জতির দিন, জিল্লতের দিন। জিল্লতের দিন কাদের জন্য? ওই যারা রোজা রাখে নাই তাদের জন্য। আবার বলেছেন এটা মহা পুরস্কারের দিন। আবার আজকে কিসের দিন? মহা পুরস্কারের দিন। কথা বলতে হবে আমার সাথে। পুরস্কার কারা পায় বলেন তো? পুরস্কার পায় কারা? যারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছে। পরীক্ষা মানে আল্লাহ আমাদের এটাকে মানি পরীক্ষা। অনেকে রাখতে পারছে, অনেকে রাখতে পারে নাই, অনেকে রাখার পরে রাখে নাই, অনেকে ইচ্ছা করে রাখে নাই, এরকম আছে না? আজকে আবার পুরস্কারের দিন। পুরস্কার কাদের জন্য বলছিলাম? যারা রোজা রাখছে তাদের জন্য। যেমন ধরেন আপনাকে দেখায় একজন মানুষ পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে কি ফলাফল দেয় না, দীর্ঘক্ষণ করে দেয়, মানে কয়েকদিন অপেক্ষা করতে হয়, তার ফলাফলটা বের করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম দীর্ঘ 1 মাস পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর আজকে ফলাফল দিবে, আজকে পুরস্কার দিবে। পুরস্কারটা কারা পাবে কারা পাবে না সেটা ভাগ করে দিয়েছেন। পুরস্কার পাবে তারা যারা রোজা রাখেছে তারা, পুরস্কার পাবে না তারা যারা রোজা রাখা নাই তারা। কি বলেছিলাম? ঈদ মানে খুশি, আর ওয়াঈদ মানে লাঞ্ছনার দিন, ভিতর দিন। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন, এই ঈদটা আমরা বলতেছি না, এইটা কখন শুরু হলো এটা বলতেছি। ঈদ কখন থেকে শুরু হলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করলেন। মদিনা হিজরতের পর দেখলেন যে মদিনার লোকেরা বিশেষ 2 দিনকে সামনে রেখে তারা আনন্দ উদযাপন করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা আজকে খেলাধুলা করতেছো কেন? তোমরা খেলাধুলা করতেছো বলো তো? তারা উত্তর বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি। আমরা এই 2 দিনের মধ্যে, জাহিলি যুগের মধ্যে আমরা খেলাধুলা করতাম, তাই জাহিলি যুগের রসম অনুযায়ী আমরা আজকে খেলাধুলা করতেছি, আজকে খুশ পালন করতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন, আচ্ছা তোমাদেরকে আমি এমন 2 দিন সন্ধান দিই যে 2 দিন এর চাইতে 1000 গুণ উত্তম। মদিনার লোকেরা বলে, এটা ভালো কথা, দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুশি করার জন্য 2 দিন দিয়েছেন। একটা দিনের নাম ঈদুল ফিতর, আর একটা দিনের নাম কি? ঈদুল আযহা। ঈদুল আযহা। এবার আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো কোন একজন ব্যক্তি কাজ করছে, কাজ করার পর তাকে আমি কি প্রতিদান দিব?
তার পরিধান ফলাফল কি হতে পারে? ফেরেশতারা বলল তার পুরা মজুরি দিয়ে দিবেন, তাকে পুরা দিনের বেতন দিয়ে দিবেন, মজুরি মানে বেতন। এবার তোমরা বলো তো আমার কিছু বান্দা যে রোজা রাখছে তাদের কি দিতে পারি? বলে আল্লাহ আপনি তাদেরকেও পুরা সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ, তাদের গুনাহগুলো মাফ করে দেন। আজকে গুনাহগুলো মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হবে না? অবশ্যই মাফ হয়ে যাবে। সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকজন আজকে গুনাহগুলো মাফ করাতে পারি। আর বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের ঈদের কি কি করণীয়? অনেক করণীয় আছে। যেমন সব করণীয়ের মধ্যে অনেকটি সুন্নতের মধ্যে ঈদের আগে চলে আসছেন, অনেক সুন্নত পালন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঈদের পরে একটা সুন্নত বা দুটা সুন্নত থেকে যায়, সেটা হচ্ছে কি আমরা যারা ডান পথে আসছি বাম পথে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। আজকে যেমন এখানে ঈদ হয়েছে না, তো একদিন মদিনাতেও এরকম ঈদ হতো। ঈদ পালন করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ছিল ঈদগাহের এক পাশ দিয়ে আসতেন, অন্য পাশ দিয়ে যাইতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার ঘরে ঘরে যখন আনন্দ ছিটিয়ে ছড়িয়ে পড়তো, দলে দলে লোক ঈদগাহের মধ্যে চলে আসতেন। দলে দলে লোক ঈদগাহে যখন চলে আসতেন, আসার পর দেখলেন ঈদগাহের নামাজ এক পর্যায়ে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল গরিব মিসকিন ফকিরদের দিকে, যারা এতিম তাদের নিকট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর চলে যেতেন। মদিনার ঘরে ঘরে যখন ঈদ চলে আসে, আতরের সুবাসিত হয়ে যায়। দলে দলে লোক ঈদগাহের দিকে আসতেছে। এক পর্যায়ে দেখে গেল ঈদের নামাজ শেষ হয়ে গেল, আনন্দ মেতে উঠলো। যাদের মা আছে, যাদের বাবা আছে, যাদের ভাই আছে, ঈদগাহের ঈদের নামাজ শেষ করে একজন অপরজনের সাথে কোলাকুলি করে হ্যান্ডশেক করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈদগাহের এক কর্নারের মধ্যে একজন ছোট্ট বালক কান্নাকাটি করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে তার পাশে গেলেন। যাওয়ার পর ওই ছোট্ট বালকের মাথার মধ্যে হাত দিয়ে বললেন, ও বালক তুমি কেন কান্নাকাটি করতেছো? আজকে তো ঈদের দিন, আজকে তো মহা পুরস্কারের দিন, আজকে তো মহা খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকের কোনো কান্নাকাটির দিন নয়, তুমি কেন কান্নাকাটি করতেছো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ওই ছোট্ট শিশু বালকটা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় এবং আমার মাও বেঁচে নাই। দুনিয়ার মধ্যে আমি বড় এতিম, আমার মনে দেখার মতো কেউ নাই। আজকে যে ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরবো, ভালো জামা কাপড় পরিধান করব, ভালো খাবার খাবো, মিষ্টি পান করব, এই সামর্থ্য আমার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার মধ্যে হাত দিয়ে বললেন, বাবা তুমি কান্না করো না, তোমার মতো আমি এতিম ছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন, কাঁধের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা তুমি দেখো তোমার জন্য আমি কি এনেছি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি এনেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা তুমি দেখো তোমার জন্য একজন এতিম বাচ্চা নিয়ে আসলাম, তুমি তাকে সুন্দর করে গোসল দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গোসল দিচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থেকে একটা বড় চাদর নিলেন, একটা বড় চাদরকে দুই খণ্ডন করলেন। দুই খণ্ডন করার পর এক খণ্ড তাকে পরিয়ে দিলেন, আর কাপড়ের অংশ বিশেষ তার গায়ের মধ্যে ঝুলিয়ে দিলেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশের মধ্যে বসিয়ে তাকে মিষ্টি মিষ্টি খাবার দিলেন। মিষ্টি মিষ্টি যখন খাবার দেয়, আস্তে আস্তে দেখে যে ওই বা ছোট্ট বালকটার মুখের মধ্যে হাসি ফুটতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাচ্চা তার দিকে তাকে আর দেখে আর হাসে, আর একদিকে আবার কান্নাও করে। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে কুলে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একজন পয়গম্বর, ছোট্ট একজন বালককে নিয়ে আপনি কেন মাথার মধ্যে কাঁধের মধ্যে নিয়ে কেন ঘুরতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র কেঁদে দিলেন। কেঁদে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এতিমের মর্ম কি বুঝো? তো এতিমের মর্ম তো আমি বুঝি, কারণ আমি ছিলাম এতিম। আমি বুঝি এতিমের কত বড় মায়া, কত বড় মুহাব্বত। এতিমের দিলের মধ্যে যে একটা কষ্ট, যে যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা তো বুঝবে না। বুঝবে কি বলতে হবে? যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা কি বুঝবে? যাদের মা নাই, যাদের বাবা নাই, বুঝবে না কোনোদিন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি জানি এতিমের কি কষ্ট হয়, কারণ এতিমের সব সময় দিলটা থাকে ভাঙ্গা, কারণ তাদের মা নাই, তাদের বাবাও নাই, কারণ তাদের কোনো আত্মীয় স্বজন নাই। আত্মীয় স্বজন থাকলে তারা দেখে না। সেজন্য এই বাচ্চাটাও এতিম। এই বাচ্চাটার বাবা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন, তার মাও বেঁচে নাই, তার তো লালন পালনের কোনো কেউ নাই। সেজন্য আজ আমি সেই বাচ্চাটাকে কুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেই বাচ্চাটাকে আমি আনন্দ দিচ্ছি, যেহেতু মাও নাই, বাবাও নাই, তার যেন মনে না পড়ে আমার যে মা নাই, আমার যে বাবা নাই, সেই কথা মনে না পড়ে। তার অন্তর থেকে এক কথা শোনার পর বালকটি অনেক উৎফুল্ল হয়ে খুশি মনে হয়ে গেল, এবং বালকটির মনের মধ্যে আর কোনো দুঃখ রইল না। বালকের মধ্যে দুঃখ নয়, কারণ সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরা চাদর পেয়েছে, রান্না খেয়েছে, বৃষ্টি পান করেছে, অনেক খুশি হয়ে গেলেন। এই মেসেজ দিক বুঝাতে চাইলেন, ও উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো এতিমদেরকে যদি তোমরা পাও, তাহলে তোমরা তাদেরকে ধমক দিও না। তাদেরকে কি বলবে? বাবা তুমি সান্ত্বনা হও। আমরা অনেক সময় দেখা যায় কোন একজন ভিক্ষুক আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ধমক দিয়ে বলি, ভিক্ষুক তোর কোনো কাম নাই, শুধু ভিক্ষা করে তোর কাম। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে তোমরা ধমক দিও না, কারণ তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তাকে দান করো, সাদকা করো, সাহায্য করো। যদি তোমার সামর্থ্য নেই, তাকে সান্ত্বনা বাণী দিয়ে বলো, বাবা আজকে তো নাই, অন্য কার কাছ থেকে দেখো, আমার কাছে আজকে খালি, এইভাবে সান্ত্বনা দিবেন। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذا القوم عيدا وهذا عيدنا। দুনিয়ার মধ্যে যত ধর্ম অবলম্বী আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, তঞ্চঙ্গা বলেন, ত্রিপুরা বলেন, ইসলাম ছাড়া যত ধর্মের অনুসারী আছে, সমস্ত অনুসারীদের একটা দিন রয়েছে, যে দিনের মধ্যে তারা খুশি করবে, আনন্দ করবে, উৎফুল্ল করবে। কিন্তু যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বুদ্ধ, যারা ইহুদি, যারা নাসারা, তাদের ঈদ আর আমাদের ঈদের মধ্যে পার্থক্য আছে না নাই? বলতে হবে, আছে না নাই? যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা ঈদ পালন করে কেমন করে? তারা ঈদ পালন করে ঢোল, তবলা, মাইক বাজিয়ে গান বাজনা করে, ইত্যাদি নানা অবৈধ অশ্লীল জিনিস দিয়ে তারা গান বাজনা করে না? তারা খুশি উদযাপন করে আতশবাজি, উল্টা ইত্যাদি দিয়ে। কিন্তু মুসলমান তো আতশবাজি করতে পারে না, ঢোল তাবলা ইত্যাদি করতে পারে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির যেমন ঈদ রয়েছে, আমাদের একটা ঈদ রয়েছে। ইন্না হাদাল কওমু ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির, প্রত্যেক দলের ঈদ রয়েছে, আজ আমাদের ঈদ। হিন্দু যারা ইসলাম ছাড়া বেদিন আছেন, তাদের ধর্ম আর আমার ধর্ম পার্থক্য আছে, কারণ তাদের ধর্মের মধ্যে আতশবাজি, উল্টা ইত্যাদি থাকে। মুসলমানের ঈদের মধ্যে আতশবাজি, উল্টা ইত্যাদি থাকে না, ঢোল তাবলা ইত্যাদি থাকে না। মুসলমানের ঈদের মধ্যে কি থাকে? তাকবীর আর তাকবীর। আমার মুখে মুখে সবাই বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা হিন্দু তাদের ঈদের মধ্যে কি থাকে? ঈদ তো বলিলাম খুশির দিনে, কি থাকে যে বলছিলাম? শুধু কোনটা না, আতশবাজি, দুল, কাবলা ইত্যাদি থাকে না? মুসলমান ঈদে এগুলো আছে? যদি না থাকলে এবার আমাকে বলুন, আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তারা খুশি উদযাপন কেন উল্টা দিয়ে করবে কেন? বলে সম্পর্ক দিয়ে করবে কেন? গান বাজনা করবে কেন? দেখবেন ঈদের নামাজ শেষ হবে কি হবে জানি না, হওয়া মাত্র দেখবেন এখানকার তো জানি না, আমাদের উঠে যাবেন দুমদুম রোডের মধ্যে বড় বড় ডেকশন দিয়া আসমান জমির মধ্যে কাঁপাই। এটা মুসলমানের সন্তান, হিন্দুকে হার মানাবে? দেখবেন যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা নাসারা, যারা ইহুদি, ইহুদি সম্পর্কে আমরা কি বলবো? আমরা দেখতেছেন ফিলিস্তিন, ইসরায়েলে যে পরিমাণ হামলা করতেছে মুসলমানদের উপর, নামাজ পড়তে দিচ্ছে না, বোমা হামলা, কত হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছে। আজকে তাদের রসম আমরা মানি, মুসলমানের করার জন্ম নিয়েছি, একটু লজ্জা করা দরকার। কোন হিন্দু, কোন মুসলমান, কোন খ্রিস্টান মুসলমান ঈদে বাইর হয় না। আমার পাশে একটা হিন্দুর বাড়ি আছে, আসার সময় দেখলাম সে কিন্তু বাইর হবে না, আজকে পুরা দিনে সে বাইর হবে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু হিন্দু মার্কা মুসলমান হিন্দুদের দুর্বার সময় যায়, ফাটাফুটির সময় যায়, আর বিভিন্ন উৎসবে তারা যাইয়া তাদের নাচ গান তো করে করে তাদের রান্না বান্না পর্যন্ত খায়। মুসলমানের লজ্জা করা দরকার। সেই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, হিন্দু ইহুদি খ্রিস্টানদের মতো রসম পালন করিও না, ঢোল তাবলা নিয়ে আসমান জমিন ফাটল করিও না, কাঁপিও না। তুমি আজকে যে জমিন দিয়ে হাঁটতেছো, যে জমির মধ্যে ঘাটি বাড়া করে, ডেকশন বাড়া করে রাস্তাঘাট কাঁপাচ্ছ, সে রাস্তাঘাট, সেই জমি তোমার বাড়িতে সাক্ষী হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে সেই জমি তোমাকে ছাপ দিবে, বলবে যে তুমি তো ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে কাঁপিয়েছিলে, আমাকে কষ্ট দিয়েছিলে, তুমি তার সাজা ভোগ করো, তোমার কেমন লাগে তুমি দেখো, বলবে না? সেই জন্য যুবকদেরকে বলবো, যুবক, তুমি ঈদ পালন করবে ভালো কথা। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুআখিরিন, মুসলমানরা আমাদের পূর্বপুরুষ যেভাবে ঈদ পালন করেছে ঠিক সেভাবে করো, হিন্দুদের মতো করিও না। যুবকদেরকে পায়ে ধরে হাতে ধরে বলি, মুহতারাম হাজরিন, আফসোস লাগে। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সমস্ত হিন্দুয়াদের রসম থেকে বাঁচার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক ভাইয়েরা, মুরব্বীরা তো করে না, যুবক ভাইদেরকে বলছি, তোমরা ফিন্ডিং করো ভালো কথা, খুশি উদযাপন করো ভালো কথা, ভুল তাবা ইত্যাদি নিয়ে দিয়ে নয়, যেগুলো আমাদের সংঘর্ষ রয়েছে। আজকে দেখেন ফিলিস্তিন ইহুদির বাড়ি কাটছে, যে ইহুদির রসম আমরা পালন করতেছি। আরেকটা চেষ্টা করবো আমরা, যারা ইসরায়েলি পণ্য আছে এটা বয়কট করা। যেহেতু আমাদের ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার সামর্থ্য নাই, তাহলে আমাদের কি করতে হবে? যে সমস্ত ইসরায়েলি পণ্য আছে সেই সমস্ত পণ্য বয়কট করতে হবে। যেমন কোকা-কোলা, পেপসি, 7 আপ, প্রাণ কোম্পানি, বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য আছে। দেখবেন কোনটা বাঙালি পণ্য আর কোনটা ইসরায়েলি পণ্য, দেখে শুনে খাবো ইনশাআল্লাহ আমরা। কারণ কিন্তু বর্তমান সময়ে এরকম হয়ে গেছে, 5 স্টার 7 স্টার হোটেলে যাই, যাওয়ার পর বলে দেন আমাকে একটা কোকা-কোলা দেন। আর কোকা-কোলা আপনারা জানেন সুগর কুস্তরে বানায় ইসরায়েলরা, ইহুদিরা বানায় মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। সেই জন্য ইসরায়েল যে সমস্ত পণ্য আছে সেই সমস্ত পণ্য আমরা বয়কট করার চেষ্টা করব, বয়কট করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ? প্রত্যেকে মুসলমানে ঈমানি দায়িত্ব হিসাবে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের ভাইয়েরা ঈদ করতে পারতেছে না, আজকে আমরা কত সুন্দর হবে নতুন জামা কাপড় পরে ঈদগাহের মধ্যে আসছি, তাদের কোনো ঈদ নাই, তারা শুধু আছে অনাহারা আছে, কান্নাকারিতে আছে, তারা খুশি উদযাপন করতে পারতেছে না। সময় কিনা স্বল্প, সবাই চলে আসছে, আর কেউ আসা আছে? আচ্ছা, তারা চলে আসেন। আমরা কিছু মাসালা জেনে নিই।
এই ঈদটা যেহেতু বারবার আসে না, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আরা যারা বাড়ি ঘরে বসে আছি তাড়াতাড়ি মসজিদে চলে আসতে ভালো হয়। মাত্র টাইম আছে 5 মিনিট, ঠিক 8:30 জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। কারোর জন্য অপেক্ষা করা যাবে না। আমরা কিছু মাসার দিকে লক্ষ্য করি, ঈদটা যেহেতু আমাদের সমাজে বারবার আসে না, বারবার আসে কি ওই 1 বছর কয়বার আসে? মোটামুটি 1 বছর কয়বার? 2 বার। যেহেতু 2 বার আসে, আমরা অনেকেই ঈদের নামাজ ভুলে যাই, মনে থাকলেও ভুলে যাই। নিয়মটা হচ্ছে ইমাম সাহেব যখন প্রথমে নিয়ম, আমরা অনেকে আরবি নিয়ে টানাটানি করি, আরবি নিয়ে করার দরকার নাই। আচ্ছা বলুন তো আপনার এখানে কেন আসছেন? তো নিয়ত হয়ে গেছে, তাহলে আবার আরবি নিয়ে তার কি দরকার? পারলে বলা চুরি করিয়েন না। নিয়ত করবেন বাংলাটা আমি নামাজ আদায় করতে আসছি। যেহেতু বারবার আসে না, কি করবো আমরা? প্রথমে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার হাত বাঁধবে, হাত বাঁধার পর সানা পড়বে। সানা পড়ার পর জায়েদ 3টা তাকবীর বলবে। প্রথম তাকবীর বলবে, আপনারা হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর বলবে, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর, হাত ছেড়ে দিবেন আর বাঁধে ফেলবেন। বাঁধার পর ইমাম সাহেব সূরা কিরাত করবে। রুকু সিজদা করার পর দ্বিতীয় রাকাত উঠবে। দ্বিতীয় রাকাত ওঠার পর সূরা কিরাত পড়ে ফেলবে ইমাম সাহেব। সূরা কিরাত পড়ার পর রুকুর আগে ইমাম সাহেব আরো 3টা জায়েদ তাকবীর বলবেন। 3 তাকবীরের মধ্যে আপনার হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মধ্যে আপনার সবাই রুকুতে চলে যাবেন। এইভাবে করে আমরা ঈদের নামাজ শেষ করব। ঈদের নামাজ শেষ করার পর খুতবা। আমাদের সমাজে অনেকটা রসম আছে, খুতবা চলাকালীন টাকা তুলে। সাবধান, খুতবার পরে দুই খুতবা শেষ হলে যা কিছু করা আপনি করবেন। 1 2 নম্বর কথা হচ্ছে, আমরা খুতবা চলাকালীন তাকবীর বলি না, ইমাম সাহেব তাকবীর বলে। আমরা দেখতেছি মুসল্লিরাও তাকবীর বলে। খুতবা শোনা ওয়াজিব, খুতবা বলা ওয়াজিব নয়। মুসল্লিরা শুনতেছে, সেজন্য ইমাম সাহেব যখন খুতবার মিম্বর দাঁড়িয়ে, তখন মুসল্লিগণ চুপচাপ বসে থাকবেন। নাহিয়া আনিল মুনকার, কাউকে নিষেধ করবেন না। ভালো কাম হোক সে খারাপ কাম হোক, আপনি শুনবেন, কান পেতে শুনবেন। এক কথাগুলো মনে রাখবেন। কি বললাম? খুতবা শোনা ওয়াজিব। ইমাম সাহেব যখন তাকবীর বলবে, আমরা বলেন আমরা চুপ থাকবো, আমরা তাকবীর বলবো না। 2 নম্বর, যখন খুতবা চলাকালীন কোনো ধরনের কাজ করব না। টাকা পয়সা উত্তোলন, যত ধরনের কাজ কারবার আছে, কোনো ধরনের কাজ আমরা করব না। সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, চুপচাপ হয়ে আমরা খুতবা শুনবো ইনশাআল্লাহ। আমরা যারা বাড়িতে আজও আসি নাই, এখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি, আমরা তাড়াতাড়ি করলে ভালো হবে। আমরা আর একটু তাকবীর বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد محترم حاضرين আর কিছু মাসলা আমরা জেনে নিই বলতেছিলাম খুতবা শেষ এবার ঈদ তো শেষ হয়ে যাবে ঈদ শেষ হওয়ার পর আমরা কি করব শুনেন ভালো করে মন দিয়ে শুনেন ঈদ যখন শেষ হয়ে যাবে আমরা যখন সবাই মোনাজাতের পর বাড়ি চলে যাব না আমরা দেখি অনেক সময় নামাজটা শেষ করে বাড়ি চলে যায় খুতবাও শুনে না না মোনাজাত করে না খুতবা শোনা ওয়াজিব যদি খুতবা না শুনে হক আদায় হবে না ঈদের হক আদায় হবে না
এবার ঈদগাহের নামাজ শেষ করে আমরা প্রত্যেক ভাই ভাই সে আমার দুশ্মন, মেসাল এই মুরব্বী আর এই মুরব্বী নিয়ে দুশ্মনী আছে। আজকে ঈদের দিন আপনার হাজার দুশ্মন থাকেন, দুশ্মন সাথে মোলাকাত করবেন, দুশ্মনের জায়গা খুশি খুশির জায়গা। আমরা প্রত্যেক চেষ্টা করবো এক অপরকে কোলাকুলি করবো, হ্যান্ডশেক করবো, করমর্দন করবো। আর আমরা যারা মা বাবা ইন্তেকাল করেছেন প্রত্যেকের মা বাবার কবর জিয়ারত করার চেষ্টা করবো। দূরে হোক কাছে হোক মা বাবার কবর জিয়ারত করবেন, কারণ মা বাবারা দেখে থাকে প্রত্যেক ছেলে সন্তানরা কবর জিয়ারত করে। আমার ছেলে সন্তানটা আসে নাই, প্রত্যেকে কামনা করবো, প্রত্যেকে আমরা চেষ্টা করবো মা বাবার কবর, দাদা দাদি নানা নানি, যদি আমার কেউ মরে নাই, কেউ মরে নাই, প্রতিবেশী মরে নাই, তোমার কবরস্থান হক আছে না তোমার, তা তুমি কবরস্থান জিয়ারত করবে। বলছিলাম যারা ডান পাশে আসছেন বাম পাশে করে যাবেন, যার প্রত্যেক মুসলমানের সাক্ষাৎ হয়, সে পরিচিত হোক অপরিচিত হোক, প্রত্যেকের মোলাকাত করবো। আর যার সত্যিটা আদায় করেন নাই আদায় করে ফেলবেন। কোনো বিক্ষোভ থাকলে ডান সবকে বেশি বেশি করবেন, তারপর ইনশাআল্লাহ। এখন আমরা নামাজ প্রস্তুতি নিই।